নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি পূজা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন বাজে ওই 7:30টার মতো। তো এখন থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। আজকের ওয়েদারটা দেখুন, খুব একটা কিন্তু ভালো না। 7:30 8টা বেজে গেছে, তাও এখনও কুয়াশায় ঢাকা। এরকম ওয়েদার কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো কাদের ওখানে কীরকম কী ওয়েদার চলছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও। তারই মধ্যে দেখুন আজকে একটু কাজের ব্যস্ততায় আছি, তাই সকাল থেকে ওইটুকু ভিডিও করার পর আমি কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে ব্রেকফাস্টটা সেরে আমি আর মা চলে এসেছি আমাদের বাজারে। আমাদের কিছু কেনাকাটার ছিল। আমার ছোট ননদের ঠাকুমা শাশুড়ি গত হয়েছেন, তো সেই কাজের জন্যই কিছু কেনাকাটা করতে এসেছি আর কি। আমি আর মা দুজনে চলে এসেছি আমার সাথীকে নিয়ে। আমার স্কুটিটা হচ্ছে আমার সাথী। তো চলুন দেখে নিই। এই দোকানটা কিন্তু খুবই পুরনো, প্রায় ধরুন 25 থেকে 30 বছরের পুরনো। আমাদের যাবতীয় জিনিস A to Z সব কিছু জিনিস কিন্তু আমরা এখান থেকেই কিনি। এখানে শাড়ির কোয়ালিটি মানে যেমন আর কি, যেমন টাকায় তেমন জিনিস। বেশি টাকায় যে কোয়ালিটির জিনিস পাওয়া যায় সেরকমও পাওয়া যায়, কম টাকায় যে কোয়ালিটি সেই জিনিসও এখানে পাওয়া যায়। এখানে জিনিস মোটামুটি খুবই ভালো। তো আমাদের যাবতীয় জিনিস আমরা এখান থেকেই কিনি। মা প্রথমে সুতির শাড়ি দেখছিল ওই ছোটো ননদের বাড়ির জন্য। তারপরে আমি দেখলাম, আমার বেডশিটের দিকে চোখ পড়ে গেল। বেডশিটগুলো কিন্তু খুবই পছন্দ হচ্ছিল আমার, তাই ভাবলাম যে বাড়ির জন্য দুটো নিয়ে নিই। অনেকগুলোই দেখছিলাম। তো এখানে দেখুন তো কোন কোন বেডশিটটা ভালো লাগছে। আমার তো এটা খুবই পছন্দ হয়েছিল। তো তারপর বললাম যে কাকু বেডশিটগুলো সরিয়ে রাখো। আমি 3টে বেছে রেখেছিলাম, যে এইগুলো সরিয়ে রাখো, এর মধ্যে থেকে আমি যে কোনো দুটো নেবো। তারপরে যেহেতু আমার ছোটো ননদের একটা ছোট মেয়ে আছে, এই 8 মাস বয়স, তো ওর জন্যই জামা দেখছিলাম। এখন তো গরমটা প্রায় পড়েই গেছে অল্প অল্প, তাই ওর জন্য একটু সুতির যে পাতলা জামাগুলো হয় না, সেইগুলোই দেখছিলাম। জামা প্যান্ট। তারপরে আমার ছোটো ননদকেও আর কি ফোন করে করে দেখাচ্ছিলাম, ভিডিও কল করে, যে কোনটা কোনটা পছন্দ দেখে নাও। সেগুলোই দেখছিলাম। এই জামাগুলো এত ভালো লাগছে জানেন তো। আমার মেয়েও যখন ছোট ছিল, আমি যে ওর জন্য কত জামা কাপড় কিনেছি মানে তার ঠিক নেই। এগুলো দেখে আমার আবার মনে পড়ে যাচ্ছে সেই সব দিনগুলোর কথা। আমার মেয়ের জন্য আমি প্রচুর জামা কিনেছি, প্রচুর। যখন মানে দোকানে যেতাম, যেটা ভালো লাগতো আমার সেটাই আমি কিনে নিতাম। আর এখন দেখুন এই ছোটো ছোটো জামাগুলো কি ভালো লাগছে না দেখতে। তারপর দেখুন তো এই দুটো বেডশিট কেমন লাগছে। তো ফাইনালি কি নিয়েছিলাম, কি কি কিনেছি, তোমরা যদি কমেন্ট করে বলো দেখাতে যে আমি কি কি কিনেছি বা কোন বেডশিটটা নিয়েছি, ওদের বাড়ির জন্য কোন শাড়ি নিলাম, বাচ্চাটার জন্য কি জামা নিলাম, তোমরা যদি বলো তাহলে সেটার জন্য আমি একটা আলাদা করে কিন্তু ভিডিও করব। তোমরা যদি দেখতে চাও তো বলো। আজকে সারাদিন প্রচুর পরিশ্রম হয়ে গেছে জানেন তো। সকাল থেকে উঠে একটু বসার সময় পাইনি। তারপর আমার বাচ্চা, আমার মেয়ে যা দুষ্টু না, ওর পেছনেই মানে আমার সারা দিন কেটে যায়। ও প্রচণ্ড দুষ্টু, খাওয়ার সময় জ্বালা, পড়ার সময় জ্বালা। বাচ্চারা তো এরকমই হয় বলুন তো। তারপর দেখুন এই যে কত হনুমান এসছে আমাদের, কাল রাত থেকে এসছে হনুমান জানেন তো। এখনও পর্যন্ত ওরা যায়নি, আমাদের কত কিছু ভেঙে দিয়েছে। আমাদের ওয়াইফাই যে এটা আছে ওটাকেও ফেলে দিয়েছে ওরা। তারপর দেখো বিকেল থেকে, তারপর তো সন্ধে হয়ে গেছে, আর শ্যুট করতে পারিনি তেমন কিছু। আর যেহেতু হচ্ছে যে আজ তোমার কালকে শিবরাত্রি, তো আজকের জন্য নিরামিষ খাচ্ছি। তাছাড়াও আজকে আমি ওই যে মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দিতে গেছিলাম, ওই জন্যই আজকে নিরামিষ। তো দুপুরের খাওয়াটা তো ঠিকঠাক হয়নি, তাই রাত্রেবেলা ভাবলাম যে একটু ফ্রাইড রাইস আর একটু আলুর দম করি। ওই জন্য এখন সন্ধে ওই 8টার মতো। তো ওই যে বসিয়ে দিয়েছি, যে আনাজ এদিকে কেটে রেখেছি, আর ওদিকে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আপনারা তো ভাববেন যে একটুখানি এই ছোটো হাঁড়ি, এই হাঁড়িটার ভাতে কিন্তু আমাদের বাড়ির সবার হয়ে যায়। আমাদের বাড়িতে তো আছে মাত্র 3জন। বাবা তো নেই, বাবা কলকাতায় আছে দোকানে। তো এখানে আমি, মা, আমার মেয়ে আর আমার বর, এই কজনেই খাবো। এটাতেই আমাদের সবার হয়ে যায়। ক্যামেরার সামনে কখনো আগে কথা বলিনি, তাই কথাটা হয়তো আমার ঠিকঠাক বলা হচ্ছে না। তো প্লিজ আপনারা মানিয়ে নেবেন। আর কোথায় কি ভুল হচ্ছে সেটাও আমাকে ধরিয়ে দেবেন, তাহলে আমি পরের বারের যে ভিডিওগুলো করব সেগুলো আমি আরও ভালো করার চেষ্টা করব।
রাইস সাথে বললাম যেহেতু আলুর দম করবো, আলুগুলো কেটে নিয়েছি। দেখো আলুর দম রেসিপিটা দেখাতে পারলাম না, কারণ আমি আগেই বলেছি যে আমাদের রান্নাঘরের লাইট কম, তাই রেসিপিটা দেখাতে পারিনি। তো এখানে মেয়ের খাবারটা আগে বেরিয়ে নিয়েছি। দেখো ও সারা দুপুরটা ঘুমোয়নি, ওকে খাইয়ে দিলেই ও এক্ষুনি ঘুমিয়ে যাবে। এই দেখো এইটুকু যে ভাতটা নিয়েছি না, এর 4 ভাগের 1 ভাগ খেয়েছে মেয়ে। খাওয়া নিয়ে এত সমস্যা করে না ও, কী করবো আমি কিছুই বুঝতে পারছি না। ও ঝাল তো কিছু খেতেই পারে না, দেখো না বারবার আলুর দমটা একটু করে মুখে নিয়ে দেখছে ঝাল কিনা, তাহলেও খাবে, না হলে খাবে না। আচ্ছা এরকম কি সব ঘরের বাচ্চারাই কীরকম করে দেখুন না, একটু একটু খাইয়ে দিচ্ছি, যে 2 থেকে 3 গাল খেলো জানেন তো, তারপরেও খেলোই না। কী যে করবো ওকে নিয়ে, মাঝে মাঝে ওকে নিয়ে না আমার খুব চিন্তা হয়। চলো, ও যতটুকু খেয়েছে খেয়েছে, ওকে আর জোর করিনি। এরপরে আমারও খুব খিদে পেয়ে গেছে, আমিও খেয়ে নিই। খেয়ে দিয়ে তো এই তো আমাদের ডিনার হয়ে গেল, তারপরে শুয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছিল। আজকের মতো ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।